শুধু দর্শক, আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র অফিসের সামনে নয়াপল্টনে, আর এখানে আমরা এসে দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মীদের ভিড়। কারণ একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, স্বচ্ছ রাজনীতিবিদ, যিনি ছিলেন পতিতযশা রাজনীতিবিদ, সেই নেতার মৃত্যু হয়েছে আব্দুল্লাহ আল নোমান সাহেবের, এবং তার জানাজা একটু আগে এখানে শেষ হলো। এবং এই জানাজায় যারা অংশগ্রহণ করেছেন তার মধ্যে আরেকজন নেতার সাথে আমরা কথা বলবো। বিভিন্ন সময় আমরা দেখেছি আন্দোলন সংগ্রামে এই লিঙ্কন ভাইকে, এবং নোমান সাহেবের সাথে বেশিরভাগ সময় উনি রাজনৈতিক পরামর্শ করতেন। সেই ধরনের একজন নেতা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম উনি জানাজায় শরীক হয়েছেন এবং ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ওনার সম্বন্ধে যদি আপনার কিছু বলার থাকে যদি একটু বলতেন, যেহেতু আপনি ওনার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। আপনার নাম পরিচয় দিয়ে একটু বলুন। আসসালামু আলাইকুম, আমি আহসান আলী লিঙ্কন, জাতীয় পার্টি কাজী জাফর মহাসচিব। আব্দুল্লাহ আল নোমান ভাই আমাদের নেতা, কাজী জাফর আহমদের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। আমাদের বর্তমান চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুতুল্য সহকর্মী ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবন। বাংলাদেশে হাজার হাজার নেতা আছে। নোমান ভাইয়ের কাছ থেকে শিখতে হবে যে একজন রাজনৈতিক নেতা হতে হলে সর্বাগ্রে একজন ভালো মানুষ হতে হবে। আব্দুল্লাহ নোমান ছিলেন তদ্রূপ একটা ভালো মানুষ। তিনি ছাত্র নেতা ছিলেন, তিনি শ্রমিক নেতা ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের তিনি দীর্ঘকালীন চেয়ারম্যান ছিলেন, সভাপতি ছিলেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন। সবার উপরে তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে আব্দুল্লাহ আল নোমান এবং তার পরিবারের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে চট্টগ্রামে, সারা বাংলাদেশে। নিশ্চয়ই আব্দুল্লাহ আল নোমান ভাইকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করবেন। আজকে বিএনপির মহাসচিব বলেছেন যে চট্টগ্রামে আজকে যে বিএনপির সভা ছিল সেই সভাতে যোগদানের জন্য তিনি তার ধানমন্ডির বাসভবনে প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে রওনা হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গিয়েছেন। আল্লাহ যা ভালো জানেন কেন এই মুহূর্তে যখন হাসিনার পতনের পর দেশ গড়ার জন্য তারেক রহমান ভালো মানুষের সন্ধান করছেন, সেই সময়ে আমাদের একজন ভালো নেতা, একজন প্রজ্ঞাবান নেতা, একজন দক্ষ নেতা আমরা হারিয়ে শোকাহত, মর্মাহত। মহান আল্লাহর দরবারে কায় মনোবাক্যে আমরা সবাই মনোজাত করছি, শোকাতুর এই পাপী বান্দাদের দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক যেন আব্দুল্লাহ আল নোমান ভাইকে যেন বেহেশত নসিব করেন, এই দোয়া করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমরা এইমাত্র একজন আমরা দেখতে পাচ্ছি যে উনি এখানে এসেছিলেন, আব্দুল্লাহ আল নোমান সাহেবের ছেলে। উনি এখানে ভারাক্রান্ত হৃদয়ে যে বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্য এখানে লক্ষ লক্ষ জনতা নেতাকর্মীরা ছিল, তারা প্রত্যেকেই চোখের পানি ঝরিয়েছেন। আসলে আব্দুল্লাহ আল নোমান সাহেব ছিলেন পতিতযশা একজন রাজনীতিবিদ এবং এই দেশের একজন বিশেষ স্বচ্ছ রাজনীতিবিদ, যার কারণে আমরা নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসের সামনে এসে আমরা আজকে দেখতে পাচ্ছি লক্ষ জনতার কান্না এবং তাদের আবেগ আপ্লুত বক্তব্য। তার ছেলের বিষয়টিও আমরা তুলে ধরলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের পক্ষ থেকে আমরা ধারাবাহিক এটা প্রচার করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি লক্ষ জনতা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সৎ নেতা এবং চিটাগাংয়ের
এই ভদ্রলোক স্বচ্ছ রাজনীতিবিদ, যে কারণে ওনার প্রতি সকলেই প্রত্যেকেই আবেগ আবৃত হয়েছেন এবং ওনার জানাজায় অংশগ্রহণ করেছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, দোয়া মোনাজাত করেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে নয়াপল্টন থেকে আমি আজ এখানেই খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা।